আমাদের চোখে সে তো ভগবান। মশাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। মশাই জবাই করে প্রকাশ দিবালোকে, তোমার আছে ক্লিনিকাল চেম্বার। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, তাই তো? আজকাল তো আর নারী, আজকাল আর নারী পটলাটা পটলাটা তুই বস, আমি ডাক্তারকে ডাকছি। দাঁড়া পটলা। ডাক্তার বাবু, ও কসাই বাবু, টুকু টুকু টুকু। ও ডাক্তার গানটা শোনাবো না, ভুল হয়ে গেছে। কসাই বাবু তো হবে না। ও ডাক্তার বাবু, আপনি আপনি কি হয়েছে? ব্যাপারটা কি? ডাকাডাকি করছো কেন? কিন্তু ডাক্তার বাবু আপনার হাতে কি? আরে এ কিছু না, সবে একটা বড় অপারেশন করে এলাম তো, তাই একটু রক্ত লেগে গেছে আর কি। কি হয়েছে বলো তো? তুই শান্ত হ, আমি বলছি দাঁড়া, তুই শান্ত হ। আরে পর্দাটা, তোকে তো বলছি তুই শান্ত হ, আমি বলছি দাঁড়া। আসলে ডাক্তারবাবু কি হয়েছে জানেন? আমার পটলাদার সকাল থেকে বুকে প্রচন্ড কফ জমেছে, আর নাক থেকে একটু একটু মিনারেল ওয়াটার বেরোচ্ছে, আর মাঝে মাঝে ডাক্তারবাবু কাশিও হচ্ছে। তোমরা একটু বসো, আমি এখন আসছি। আচ্ছা আচ্ছা। পটলাদা, মিনারেল ওয়াটারটা আবার এত রোগের চিকিৎসা করলাম, এটা তো কোনোদিন শুনিনি বাবু। আরে না রে পটলাদা, ডাক্তারবাবু কোনো কাজে গেছে, আশপাশে আছে, বুঝলি তো। দাঁড়া আমি ডাকছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আরে আসছি আসছি। এটা দেখছি আর দশ হয় না। পটলাদা তুই এখন সামনের দিকে সরে বসতে, পটলাদা পিছনে বড় বিপদ। পটলাদা আরেকটু সামনে, আরেকটু সামনে পটলাদা, আরেকটু। না না ঠিক আছে পটলাদা, তোর কিচ্ছু হবে না, আমি দেখছি। পটলাদা আরেকটু সামনে চলতে, পটলাদা। আর বিপদ নেই, বুঝলি পটলাদা। দাঁড়া ডাক্তারকে ডাকি। তো ভারী সমস্যা পড়েছে। ও ডাক্তারবাবু, আরে আসলে আসলি, এটা দেখলে আর দশ হয় না। আমি ডক্টর প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা করে দিলাম, এ আর এমন কি ব্যাপার? আমি আসছি। ঠিক আছে ধরো তো, দেখি কি হয়েছে। ডাক্তার বাবু, আমার মনে একটা প্রশ্ন আছে, বুঝলেন? কি বড় কি হয়েছে? ডাক্তার বাবু, আমি তো বুকের সমস্যা নিয়ে পটলাদাকে নিয়ে এসেছিলাম, আপনি কপালে ব্যান্ডেজ করলেন কেন? ধরা পড়ে গেল। আরে ও কিছু না, এই যে এখন বুকের সমস্যা, কিছু হলে সবকিছু মাথায় গিয়ে থাকে না, সেই জন্য আগে মাথাটাকে বেঁধে দিলাম। ও কিছু না, তুমি ধরো ধরো। ও আচ্ছা আচ্ছা।
ঠিক আছে ডাক্তারবাবু, আপনি চিকিৎসা করুন, আমার রোগী সারা নিয়ে কাজ। ভালো করে ধরো তো দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুললে যা। ডাক্তারবাবু, আমার মনে আর একটা প্রশ্ন আছে ডাক্তারবাবু। কি হয়েছে? ডাক্তারবাবু, আমি বলতে চাচ্ছি, আমি তো এই জিনিসটা কি ঠিক বুঝলাম না। আরে মূর্খ, এটা জানো না? এটা তো স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ? কিন্তু ডাক্তারবাবু, আমি তো অনেক ধরনের স্টেথোস্কোপ দেখেছি, এটা কি ধরনের স্টেথোস্কোপ? আরে এটা হচ্ছে আধুনিক যুগের লন্ডন থেকে আনা স্টেথোস্কোপ। তুমি বুঝবে না বাবু, তুমি ধরো ধরো। ঠিক আছে ঠিক আছে। ভালো করে ধরো তো দেখি কি হয়েছে, ধরো ধরো। পড়লো না? এই পড়লো না? পড়লো না? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার পড়লো না, কি হয়ে গেল? একটু দেখুন ডাক্তারবাবু, একটু দেখুন। পড়লো না? কি হচ্ছে দেখো না, পাঁচটা করে দেখো তো। এই পড়লো না? পড়লো না, পড়লো না। এই পড়লো না, পড়লো না, পড়লো না। আচ্ছা, আমি তো ডাক্তারখানায় এসেছিলাম, তোরা আমাকে শ্মশান ঘাটে গোপন নিয়ে এলি। আরে বড়লা দা, আমরা এখনো চেম্বারে আছি। আমি তো এসেছিলাম কাশির জন্য, তোরা আমাকে হার্টের সমস্যা এনে দিয়েছি। এটা আবার হার্টের সমস্যা নাকি? ওই ওকে তুলে ধরো তো, আমার কাছে একটা উত্তম চিকিৎসা আছে। ওকে তুলে বসাও তো দেখি। আচ্ছা আচ্ছা। বসাও। পড়লা দা, পড়লা দা। পড়লা দা, বস, পড়লা দা। আরে হার্টের চিকিৎসা, এটা আবার কি এমন কি ব্যাপার? পেট থেকে যখন পাইপ পিঠি থেকে বার করবে না, তখন সব হার্টের সমস্যা সেরে যাবে। কিন্তু ডাক্তারবাবু, আমি তো জানি হার্টের সমস্যা হলে গাল দিয়ে পাইপ ঢোকায়, আপনি বলছেন পিছনে মানে পেট কেটে কিডনিতে পাইপ দেবেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। আরে তোমাকে বললাম না বাবু, তুমি বুঝবে না, এটা আধুনিক দিকের চিকিৎসা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে, আপনি দেখুন। ঠিক আছে, আমি দেখছি। তুমি ধরো তো। কিন্তু এ তো অপারেশন করতে গেলে আগে তো অজ্ঞান করতে হবে। তুমি ধরো তো দেখি, আমি অজ্ঞান করি একে আগে। আরে পালাস না, তোকে ইঞ্জেকশন দেবো না। তুই এখানে এসে বস, তোকে ইঞ্জেকশন দেবো না বাবা। তুই বস তো দেখি আগে, তুই বস, তোকে নিয়ে এসে বসাও। চল পড়লো দা। ধরো বসাও তো দেখি, এত কেন গন্ডগোল করছে? এবার তোকে পেটে ফেলেছি, তুই বড্ড পালাচ্ছিস, এবার তুই কোথায় পালাবি? তোকে আর পালাবো না, তোকে এবার আমি সারিয়ে ছাড়বো, তোকে সারিয়ে ছাড়বো, তোকে আর পালাতে পারবি না। কিন্তু অপারেশন করার আগে তো একে আগে একটু রেডি করে আনতে হবে। রেডি করে আনি, ধরো উঠে আসো। আচ্ছা ঠিক আছে।
এসেছিলাম পটলাদাকে নিয়ে বুকের সমস্যার জন্য। ডাক্তারবাবু বলছেন নাকি হার্টের সমস্যা হয়ে গেছে। এখন ভাবছি সত্যি কি হার্টের সমস্যা নাকি ভুল চিকিৎসা হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না এখন কি করবো। পটলাদা পটলাদা তোর কি হয়ে গেল? পটলাদা তোর কি হয়ে গেল? হে ভগবান, পটলাদাকে সুস্থ করে দাও ভগবান, পটলাদাকে সুস্থ করে দাও। পটলাদা, ডাক্তারবাবু অপারেশন করার জন্য শোয়াতে হবে তো। আবার শুয়ে দিন, ওকে শুয়ে দিন। তুমি কে বসে পড়লে কেন বাবা? তোমাকে অপারেশনের ইচ্ছা নেই নাকি? তুমি বসো, তোমার রোগ সারাতে হবে। পটলাদা ওকে শুয়ে দাও, ভালো করে শুয়ে দাও। ওটা কি ওকে শোয়াও। হার্টের অপারেশন হবে। বাবা ভালো করে লড়বে। বস নাই বস ইব্রাহিম এই সামনে গে হাট খুঁজে পাওয়া যাচ্ছে। আরে বসতে বলে বসতে বল না দেখছি। ও ভালো করে ধরো তো, শর্ট কাটতে ভালো করে ধরো। শর্ট কাটতে কেন? ভালো করে ধরো তো। করে দে। রক্ত দেখা যায় অপারেশন সাকসেসফুল। 12 ঘন্টা পরে জ্ঞান ফিরে যাবে, কোনো চাপ নেই বাবা। সাই বলে পটলাদার অপারেশন হয়ে গেল। জানি না এখন কি হবে। পটলাদা এখন অজ্ঞান হয়ে আছে। ডাক্তারবাবু বললেন 12 ঘন্টা পরে জ্ঞান ফিরবে। অপেক্ষা করি। ভগবান, হে ভগবান, পটলাদাকে ঠিক করে দিও ভগবান। ভগবান, পটলাদাকে ঠিক করে দিও। ওর মাথা সরাতে পার, মোটার মাথাটা তুই না সরাতে পার। এই মাথা তুই সরা। ডাক্তারবাবু, ইব্রান ও ডাক্তারবাবু, কি হলো? বলছি 12 ঘন্টা তো পার হয়ে গেল। পটলাদার তো এখনো জ্ঞান ফিরল না। আরে বাবা, আর 2-3 মিনিট অপেক্ষা করো না, সব ফিরে যাবে। আমি ডাক্তার প্যারাসিটামল কত পেশেন্টকে সারিয়ে দিলাম। এ তো খুব সামান্য ব্যাপার। তুমি একটু ওয়েট করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোর দুজন সরবি না জুতার বাড়ি খাবি? মোটা দুটো সাইড দিতে বল, সাইড। ওই মোরা হাম এই মোটা বাচ্চা এই সরে বস। আর রক্তটা দেখা গেল। পটলাদা, মোটা সত্যি বলে এই পটলাদা,
বড়দাদা একটু হেলা 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 এই বড়দাদা এই মোটা ওই মোটা নামটা কি বল না এই জিসান এবার জানা মোটার মধ্যে তুলে দে মোটার মধ্যে তুলে গলা উঠে তুলবে এই মোটা এই মোটা মোটা ওখান তো উড়ে যা ওইটা দেখা যায় না বড়দাদা